রাঘব চাড্ডাকে আপ থেকে বাদ দেওয়া হচ্ছে। রাঘব চাড্ডা খুব পপুলার হয়েছিলেন কারণ অ্যাকচুয়াল যে জনগণের প্রবলেমগুলো সেগুলো তিনি কিন্তু পার্লামেন্টে তুলে ধরছিলেন। তিনি কে? তিনি বেসিক্যালি আম আদমি পার্টির এমপি পার্লামেন্টে। কিন্তু আম আদমি পার্টি বলছে যে না, তিনি মোদির বিরুদ্ধে যেহেতু কোনো কিছু বলছেন না, সেহেতু তাকে আমরা বাদ দিলাম। এর আগে একটা খেয়াল রাখতে হবে, আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের সাথে যারা শুরু করেছিল, যেমন ধরুন প্রশান্ত ভূষণ এবং আরও অনেক বড় বড় স্টলওয়ার্ড ছিল যারা অ্যাকচুয়ালি আম আদমি পার্টি শুরু করার জন্য ইনিশিয়াল টাকাতে, তাদেরকে অরবিন্দ কেজরিওয়াল পলিটিক্স করে তাড়িয়েছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষেও যেমন আমি বলেছি যে তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছিল, তেমন এই লোকটা প্রচণ্ড ডিক্টেটোরিয়াল। দেখুন, রাঘব চাড্ডার একটা পলিটিক্যাল লাইন হতেই পারে যে তিনি অ্যাকচুয়াল পলিটিক্যাল পোলারাইজেশন না করে প্রকৃত প্রবলেমগুলোতে, জনগণের প্রবলেমগুলোতে ফোকাস করতে চান। দ্যাট ক্যান বি স্ট্র্যাটেজি। কারণ এই মুহূর্তে বিজেপি বিরোধী যেসব রাজনীতি চলছে, সেখানে বিজেপি ডান দিকে গেলে সে বলবে বাঁ দিকে। বিজেপি এনইপি 2020 যে শিক্ষানীতি যেটা বলেছে সবার করা উচিত, সেখানে আমাদের তৃণমূল তা উল্টো দিকে যাচ্ছে, দিয়ে ছেলেদের ক্ষতি করছে। আজকে সুপ্রিম কোর্ট অবজার্ভ করছে পশ্চিমবঙ্গ সাংঘাতিক রকমের একটা পলিটিসাইজ একটা রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? ওইভাবে তো কখনো গণতন্ত্র চলে না রে বাবা। বিজেপি ডান দিকে চললো বলে আমাকে সবসময় বাঁ দিকে যেতে হবে। সবচেয়ে বড় কথা যে জনগণের যে সমস্যাগুলো চলছে, রাঘব চাড্ডা সেগুলো সুন্দরভাবে তুলে ধরছিলেন, যার জন্য তিনি জনপ্রিয় হচ্ছিলেন। একটা শিক্ষিত এমপি, উচ্চশিক্ষিত এমপি, ডেফিনেটলি ভালো পপুলার হচ্ছিলেন। কিন্তু না, অরবিন্দ কেজরিওয়াল তাকে বলছেন তাড়াবেন। অরবিন্দ কেজরিওয়াল পার্টির মধ্যে অন্য কারোর পপুলারিটি সহ্য করতে পারেন। এটা আমরা প্রশান্ত ভূষণের কেসেও দেখেছি, আরও অনেকগুলো কেসে দেখেছি, যেগুলো পার্টির মধ্যে জনপ্রিয় হলেই তাকে তাড়িয়ে দেওয়ার পদ্ধতি তুলে। তো মানে আপ যখন খুলেছিল, গোটা দেশে ওদের একটা ভালো সম্ভাবনা ছিল। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কোনো রাজনৈতিক প্রজ্ঞাই নেই। একটা পার্টিকে কী করে বিজেপির এগেন্সে ঠিকঠাকভাবে দাঁড় করাবে, তার কি প্ল্যানিং হবে? একটা সম্পূর্ণ ডিক্টেটোরিয়াল একটা নাৎসি পার্টির মতো। মানে বিজেপির মধ্যে যেটুকু গণতন্ত্র আছে, আম আদমি পার্টির মধ্যেও নেই। এটা আম আদমি পার্টির বিভিন্ন ঘটনায় বারবার করে প্রমাণিত হয়েছে, এবং অরবিন্দ কেজরিওয়াল নিজে দায়ী আম আদমি পার্টিকে ডোবানোর জন্য। উনি জেলে গেছেন, আমি তার প্রতিবাদ করেছি, কিন্তু এই লোকটার ডিক্টেটোরিয়াল কারণের জন্য ভারতবর্ষের বিরোধী রাজনীতির প্রচুর ক্ষতি হয়েছে। আপের প্রতি অনেকের, আমার বন্ধুবান্ধব অনেকে আপে জয়েন করতে চেয়েছিল, সবাই অরবিন্দ কেজরিওয়াল এবং এই মেশিনারি কাছাকাছি যাওয়ার পর বুঝতে পেরেছে লোকটা একটা মেগালোম্যানিয়াক এবং সাংঘাতিকভাবে স্বৈরাচারী লোক। ফলে রাঘব চাড্ডার মতো ভালো লোককেও তার সহ্য হবে না। তো এরম হলে আর কে বিজেপিকে হারাবে? যদি তারা ভালো লোকগুলো একসাথে বিজেপি বিরোধী না হতে পারে।